পবিত্র শ্রাবণ মাসে যে কোনো সোমবারে বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মী এবং ভগবান মহাদেবের কৃপায় আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে। সারা বছর আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি এবং ধন সম্পদে। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ ও দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। বলা হয় এই মাসেই দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কৈলাস ধাম থেকে মর্তলোকে আসেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। শ্রাবণ মাসেই বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে এবং বিশেষ পূজা অর্চনা করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই পবিত্র শ্রাবণ মাসে বাড়ির নুনের পাত্রে করুন এই একটি উপায়। এতে বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী ও ভগবান শিবের আশীর্বাদে ও কৃপায় আপনাদের পরিবারে দুঃখ, দুর্দশা ও অর্থকষ্ট দূর হয়ে যাবে। জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে অর্থ প্রাপ্তির পথ প্রশস্ত হবে। তার জন্য বন্ধুরা, আপনাদের বাড়িতে শ্রাবণ মাসে আলাদা করে একটি নুনের পাত্র রাখতে হবে এবং সেই পাত্রে সম্পূর্ণ ভর্তি করে পরিষ্কার ও শুদ্ধ নুন রাখতে হবে। তন্ত্রশাস্ত্রেও এই উপায়টির কথা উল্লেখ করা রয়েছে। যে কোনো পবিত্র দিনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই উপায়টি করলে, অর্থাৎ এই একটি জিনিস লবণের পাত্রে গোপনে লুকিয়ে রাখলে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্রতা, অর্থকষ্ট সমস্ত কিছু থেকেই মুক্তি পাবেন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে উল্লেখিত আছে যে বাড়িতে থাকা নুনের পাত্রের সঙ্গে ব্যক্তির আর্থিক স্থিতির সম্বন্ধ থাকে। এই কারণেই বলা হয় নুনের কৌটো কখনো খালি হতে দেওয়া উচিত নয়। নুনের কৌটো খালি থাকলে বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি হয় এবং সেই গৃহে ব্যক্তিকে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, লবণ খুবই সাধারণ একটি বস্তু। লবণ যেমন আমাদের খাবারের স্বাদ বাড়িয়ে তোলে, ঠিক তেমনই ঘরের নানাবিধ বাস্তু দোষ ও অভাব অনটন দূর করতেও সাহায্য করে। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আমরা অনেক কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনের সাফল্য লাভ করতে পারি না, কারণ আমাদের ভাগ্য সহায় থাকে না। তাই ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার জন্য আমাদের নিজেদেরকেই কিছু নিয়ম বিধি বা উপায় করতে হয়। ঈশ্বরের পূজা অর্চনার পাশাপাশি কিছু উপায় বা টোটকা করতে হয়, যার ফলে জীবনে খুব সহজেই সফলতা অর্জন করা যায়। এই উপায়টি যেদিন করবেন সেই দিন বন্ধুরা, প্রথমে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। এরপর বাড়ির ঠাকুর ঘরে যে সকল দেবদেবী আছেন তার সাথে সাথে মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশ ও মহাদেবের পূজা অর্চনাও করে নেবেন। এই দিন শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু ও শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে বাবা মহাদেবের অভিষেক করাবেন। তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পর ফুল, বেলপাতা, সাদা চন্দন এবং নানাবিধ ফল, মূল, মিষ্টি ওই নৈবেদ্য দিয়ে পূজা অর্চনা করে নেবেন। এই সময় বন্ধুরা, একটি তামার পাত্রে একটি 1 টাকার কয়েন ও 3টি লবঙ্গ দিয়ে বাবা মহাদেবের কাছে রেখে দেবেন। তবে বন্ধুরা, এই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয় এবং কয়েনটিকে প্রথমে ভালোভাবে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর বাবা মহাদেবের কাছে রাখবেন এবং লবঙ্গগুলিও যেন ফুল সমেত, মোটা সমেত হয়, অর্থাৎ লবঙ্গগুলো যেন নিখুঁত থাকে। এবার এর মধ্যেও কিছু ফুল দিয়ে দেবেন। এরপর মা লক্ষ্মী এবং ভগবান শিবকে স্মরণ করে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করে নেবেন এবং পুজোর শেষে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। তারপর আপনারা মা লক্ষ্মী ও ভগবান শিবকে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। এর কিছুক্ষণ পর গিয়ে আপনার সেই 1 টাকার কয়েনটি এবং 3টি লবঙ্গ নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে এবং আপনাদের রান্নাঘরের লবণের কৌটোর মধ্যে গোপনে এই জিনিসটি রেখে দেবেন। দেখবেন এটি করতে কেউ যেন আপনাকে না দেখে। বন্ধুরা, এই লবণের পাত্র বা কৌটোটি কিন্তু আলাদা করে রেখে দেবেন, অর্থাৎ খাওয়া দাওয়া বা রান্নার সময় যেন এই পাত্র থেকে ডাইরেক্ট লবণ নেওয়া না হয়। এই বিষয়টি যেন ভালোভাবে খেয়াল রাখবেন।
অর্থাৎ এই পাত্রটিতে যেন কোনো রকম এঁটো ছোঁয়া ঠেকা হাত না ঠেকে, এই বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুরা, রান্নার জন্য আলাদা লবণের পাত্র রাখবেন এবং যখন আপনাদের রান্নার লবণ শেষ হয়ে যাবে তখন এই স্টোর করে রাখা পাত্র থেকে লবণ নিতে পারবেন এবং আবারও এই কৌটোটিকে লবণ ভর্তি করে রাখবেন। এই পাত্রটি কিন্তু কখনোই খালি করে রাখবেন না। আর এই পাত্রের মধ্যে এই কাজটি আপনারা করবেন এবং এই কাজটি আপনারা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে করবেন, যেন এই কাজটি করতে আপনাকে কেউ দেখে না ফেলে। এই কাজটি আপনারা এই পুণ্য তিথি বা শুভ দিন দেখেই করবেন। আর শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বা প্রত্যেকটি দিনই খুবই শুভ, তাই যে কোনো একটি সোমবারে বা শ্রাবণ মাসের যে কোনো দিনই এই কাজটি করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের জীবনের যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে এবং কমতেও শুরু করেছে এবং আপনার ভাগ্য ক্রমে সৌভাগ্যে পরিণত হচ্ছে। তাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মী এবং মহাদেবের ওপর বিশ্বাস রেখে এই কাজটি করলে অবশ্যই উপকার পাবেন এবং সেই সাথে সাথে আপনারা মা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপা ও আশীর্বাদও পাবেন সারা বছর। বন্ধুরা, নুন রান্না থেকে শুরু করে জীবনে সুখ শান্তি বজায় রাখার ক্ষেত্রে এবং শারীরিক অসুস্থতা সারিয়ে তোলার ক্ষেত্রেও বিশেষভাবে উপযোগী। তাই নুনের সঠিকভাবে ব্যবহার যদি করা যায় তাহলে খুব সহজেই জীবনকে সাফল্যে ভরিয়ে তোলা সম্ভব হবে। বাড়িতে যদি অত্যাধিক মাত্রায় নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তির অনুভব করেন, যেমন ধরুন বাড়ির সদস্যদের মধ্যে নিত্য কলহ অশান্তি হওয়া, তাছাড়াও বাড়ির সদস্যরা প্রায়ই কেউ না কেউ শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা, এছাড়াও যদি বাড়ির বাইরে কোনো ব্যক্তি ফুরফুরে মেজাজে থাকছেন অথচ ঘরে ঢুকলেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এসব হলে বুঝবেন বাড়িতে নেতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তখন সেক্ষেত্রে একটি লাল কাপড়ে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ বেঁধে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন। এর ফলে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও বাড়িতে ঘরের কোণে একটি ছোট কাঁচের পাত্রের মধ্যে কিছুটা লবণ রেখে দিন এবং সেই পাত্রটিকে সবার চোখের আড়ালে ঘরের কোণে রেখে দিন। এর ফলে নানান ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে এই নুন সপ্তাহে একবার বদলে ফেলা প্রয়োজন, আর এই বদলে ফেলা নুন আর অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সেই নুন জলে ভাসিয়ে দেবেন। এছাড়াও যদি কোনো ব্যক্তি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন তাহলে সেই অবসাদ থেকে কাটিয়ে ওঠার জন্য সেই ব্যক্তিকে প্রতিদিন স্নানের জলে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ মিশিয়ে স্নান করতে হবে। এর ফলে ধীরে ধীরে সেই ব্যক্তি নিজের শরীরের মধ্যে আলাদা এক সতেজতা অনুভব করবেন। বন্ধুরা, মানব জীবনে নুনের গুরুত্ব অপরিসীম। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে নুনের এই অব্যর্থ উপায়টি একবার প্রয়োগ করেই দেখুন। জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার ভরে উঠবে ধন সম্পদে। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।